হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমে এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা হিরোস রিটার্নের 8 এবং 9 নম্বর এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবে। তো আর বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়ংডং আগের এপিসোডে যে পাওয়ারটা রিলিজ করেছিল তার জন্য সকলে হাঁটু গেড়ে বসে পড়েছিল, কিন্তু এটা দেখে জিরো খুবই রাগ হয় এবং সেও তার পাওয়ার রিলিজ করে দেয়, যার কারণে ইয়ংডং অনেক দূরে গিয়ে পড়ে এবং সে নিজেই হাঁটু গেড়ে বসে পড়ে এবং তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। তখন জিরো ইয়ংডংকে বলে, আশা করি তুমি আমার বিষয়ে অনেক কিছু জানতে পেরে গেছো ইতিমধ্যে, আর দ্বিতীয়বার যদি তুমি আমার সাথে এরকমটা করার চেষ্টা করো তাহলে সেটার ফল একটুও ভালো হবে না। আর তখন ইয়ংডং মনে মনে ভাবতে থাকে, আমি যেরকমটা ভেবেছিলাম এই ছেলেটা তার থেকে অনেক বেশি শক্তিশালী, তার সাথে একা ফাইট করে পারাটা একদমই অসম্ভব। আর ঠিক তখন জিরো এবং বাকিরা সেখান থেকে চলে আসে। আসার সময় শিশেন তাদেরকে বলে, আমার মনে হচ্ছে ইয়ংডং অনেকটাই বিপদে আছে তার ভাইয়ের জন্য, মানে এই নতুন প্রেসিডেন্টের জন্য। তো তখন জিরো বলে, আমাদের এই বিষয়টির উপর নজর রাখতে হবে যাতে হাংডং এর উপর কোনো রকম বিপদ না আসে, আর এসব বিষয়ে শিশেনকে একটু নজর রাখার জন্য বলে। তো তারপরে সিন আমরা দেখতে পাই জিরো এবং জাংচেং রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু তাদের উপর একটি মেয়ে নজর রাখছিল, কিন্তু জিরো এটা টের পেয়ে যায় এবং ধরে সেই মেয়েটিকে ধরে ফেলে এবং সেই মেয়েটিকে জিজ্ঞেস করতে থাকে, জলদি বলো তুমি কেন আমাদের উপর নজর রাখছিলে? কিন্তু সেই মেয়েটি কিছুই বলছিল না। তো তখন জিরো জাংচেংকে বলে, আচ্ছা ঠিক আছে জাংচেং, তাহলে এখন তোমার সিক্রেট ওয়েপেনটি মেয়েটির উপর ব্যবহার করার সময় এসেছে, চলো আমরা এটাকে একটু ব্যবহার করে দেখি। আর এই কথাটি শুনে সেই মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এবং তাদেরকে সব বলে দেয়। তারপরে সিনে আমরা দেখতে পাই ছাদ থেকে কিছু লোক জিরোদের উপর নজর রাখছিল, তারাই মূলত সেই মেয়েটিকে পাঠিয়েছিল জিরোদের পিছু করার জন্য। তো ঠিক তখনই সেখানে জিরোর এন্ট্রি হয় এবং তাদেরকে বলতে থাকে, তোমরা আমাদের উপর কেন নজর রাখছো সেটা কি আমরা একটু জানতে পারি? তো এই কথা বলে জিরো তাদের উপর আক্রমণ করে দেয়, কিন্তু তারা তখন বলে যে জিরোর বোনের উপর হামলা করার জন্য কেউ তাদেরকে হায়ার করেছে, কিন্তু জিরো থাকতে সেটা তারা করতে পারবে না কখনো, কারণ তারা কোনোভাবেই জিরোর সাথে ফাইট করে পারবে না। তাই তারা জিরোর উপর নজর রাখছে যাতে সময় বুঝে আক্রমণ করে তাকে ঘায়েল করে দিতে পারে এবং তার বোনকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। আর তার বোনের এরকম বিপদের কথা শুনে সে দৌড়ে তার বোনের কাছে চলে যায় এবং তার বোনকে একটি লকেট পরিয়ে দেয় এবং জিরো তার বোনকে বলে, যখন তুমি কোনো বিপদে পড়বে এই লকেটে থাকা বাটনটি তুমি প্রেস করবে এবং আমি তখনই তোমার সামনে হাজির হব। মূলত এই লকেটটি একটি সিগন্যালের মতো কাজ করে। তো তারপরে সিন আমরা দেখতে পাই শিশেন হাংডং এর উপর নজর রাখছিল, কিন্তু ঠিক তখনই তার বাড়ির সামনে একটি গাড়ি আসে আর এই গাড়ির বিষয়টি সে জিরোকে ইনফর্ম করে দেয়। আর তখন আমরা দেখতে পাই সেই গাড়ি থেকে একটি লোক নেমে আসে। তখন হাংডং তার সামনে আসে এবং তাকে বলে, এখানে আসার জন্য ধন্যবাদ মাস্টার অয়াং। তখন সেই লোকটি হাংডংকে বলে, এখানে না এসে আমি কি থাকতে পারতাম বলো? যদি আমি না আসতাম তুমি হয়তো অন্য কোনো সমস্যা দাঁড় করিয়ে নিতে, তাই আমি এখানে আসতে বাধ্য হলাম, মাই ফিউচার ওয়াইফ। তো তখন হাংডং তার শরীর থেকে সেই লোকের হাতটি সরিয়ে দেয় এবং বলে, চলো এখন যাওয়া যাক। তখন সেই লোকটি হাংডংকে বলে, অয়াং রিওকে হারানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তখন হাংডং সেই লোকটিকে বলে, তোমাদের ফ্যামিলিটা হচ্ছে একদম বোরিং। তখন সেই লোকটি রাগান্বিত হয়ে যায় এবং হাংডংকে ধরে ফেলে এবং বলে, যদি অয়াং গ্রুপের প্রেসিডেন্ট আমাকে বিয়ের আগে তোমাকে ছুতে মানা না করতো তাহলে এতক্ষণে আমি তোমাকে মেরে ফেলতাম। তখন হাংডং সেই লোকটিকে বলে, যদি আমাকে এতটাই হেট করে তাহলে আমাকে মেরে ফেলছো না কেন? তখন সেই লোকটি হাংডংকে বলে, না না না, আমি তোমাকে মারবো কেন? আমি তো তোমার সাথে আমার সুখের সংসার গড়ার জন্য অপেক্ষা করছি। ঠিক তখনই সেখানে মাসাল অ্যালায়েন্স গ্রুপ চলে আসে এবং হাংডংকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বাধা দিতে থাকে, কিন্তু সেই লোকের সাথে যে সকল রোবট গুলো ছিল তারা মাসাল অ্যালায়েন্সদেরকে ঘিরাও করে ফেলে। তখন সেই লোকটি তার নিজের পরিচয় দেয়। সে লোকটি বলে, আমার নাম হচ্ছে মিস্টার ওয়াং জি হাও এবং আমি মিস হাংডং এর হবু হাজবেন্ড। তখন হাংডং মাসাল অ্যালায়েন্সদের বলে থেমে যাওয়ার জন্য, তাদের সাথে লড়াই না করার জন্য, কিন্তু মাসাল অ্যালায়েন্স তার কোনো কথাই শুনে না। তখন হাংডং বলে, আমি সকল কিছু আমার নিজের ইচ্ছেতে করছি, এতে তো তোমাদের কোনো প্রবলেম নেই, তাই তোমরা এখান থেকে চলে যাও। তখন মাসাল অ্যালায়েন্স গ্রুপের সকল মেম্বাররা বলে, আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি সে লোকটি তোমাকে জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে, তার সাথে যাওয়ার মতো কোনো ইচ্ছে তোমার নাই। যতই তুমি মুখে বলো যে তার সাথে তুমি নিজের ইচ্ছায় যাচ্ছ, কিন্তু আমরা তোমার মুখে তার উল্টোটা স্পষ্ট দেখতে পারছি। আর এই কথা বলে তারা সেই রোবটগুলোর উপর হামলা করে দেয়, কিন্তু তারা কিছুতেই সেই রোবটগুলোর সাথে পেরে উঠছিল না। হাজার হলেও তারা যন্ত্রের তৈরি, আর তারা মানুষ, কিভাবে রোবটদের সাথে পারবে? তো তখন আমরা দেখতে পাই সেই লোকটি হাংডংকে জোর জবরদস্তি করে গাড়িতে উঠিয়ে নেয় এবং নিয়ে যেতে থাকে। তখন জিওহের দিকে কেউ একটি বুলেট ছুড়ে, যে বুলেটটা জি হাও তার আঙ্গুল দিয়ে ধরে ফেলে এবং উল্টো তার
জাদুকে সেই বুলেটটি তার হাত দিয়ে শুট করে দেয়। আর এতে করে আমরা বুঝতে পারি জিহাও কতটা পাওয়ারফুল। আর আমরা দেখতে পাই সেই বুলেটটি সোজা গিয়ে শিশেনের শরীরে লাগে, আর আমরা বুঝতে পারি সেই গুলিটি শিশেনিক ছুঁড়েছিল তার দিকে। তো তখন জিহাও তার হাতের সাহায্যে গাড়িতে বসেই শিশেনের উপর হামলা করছিল, আর হাংডংকে বলছিল এই সাধারণ মানুষগুলো এখন মারা যাবে শুধু তোমার জন্য। তখন হাংডং তাকে বলে প্লিজ তুমি তাদেরকে ছেড়ে দাও, তুমি যা করতে বলবে আমি তাই করব। আর এই কথা বলে জিহাও তাদেরকে ছেড়ে দেয় এবং হাংডংকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখতে পাই সেখানে থাকা সকল রোবট শিশেনের দিকে চলে আসে, কারণ তাদেরকে অর্ডার দেওয়া হয়েছিল সামনে যে সকল টার্গেট আছে সকলকে মেরে ফেলার জন্য। মানে জিহাও এখানে একটু গাদ্দারি করেছে হাংডং এর সাথে আর কি। তো তারপর আমরা দেখতে পাই সেই রোবটগুলো শিশেনের উপর হামলা করে দেয়, কিন্তু ঠিক তখনই সেখানে জিরোর এন্ট্রি হয় এবং সে শিশেনকে বাঁচিয়ে নেয়। তারপর সে একটি সোর্ড বের করে এবং শিশেনকে বলে এখন এদেরকে আমার উপর ছেড়ে দাও, আমি সকলকে তাদের ঠিকানায় পৌঁছে দিচ্ছি। অন্যদিকে আমরা দেখতে পাই জিহাওয়ের কাছে অলরেডি মেসেজ চলে গেছে যে তার সবগুলো রোবট ডিস্ট্রয় হয়ে গেছে। তারপর সে যখন চেক করে যে এই কাজটি কে করেছে তখন সে জিরোকে দেখতে পায়। তখন হাংডং জিরোকে উদ্দেশ্য করে মনে মনে বলতে থাকে জিরো তুমি শুধু শুধু কেন আমার জন্য ঝামেলায় জড়াতে গেলে। আর অন্যদিকে আমরা দেখতে পাই এই সকল কারণে জিরো খুবই রাগান্বিত হয়ে গেছিল এবং সে খুব জোরে জোরে চিৎকার করছিল। তখন আয়ান এবং জাংচেন তাকে থামায় এবং তাকে বলতে থাকে মাথা ঠান্ডা করো জিরো, আমরাও তোমার সাথে আছি, আমরাও মিস হাংডংকে বাঁচাবো এবং শিশেনকে মারার প্রতিশোধ তাদের কাছ থেকে নিশ্চয়ই নিব। তো তারপর আমরা দেখতে পাই তারা শিশেনকে হসপিটালে অ্যাডমিট করিয়েছে এবং তারা তাদের বাড়িতে ফিরে গিয়েছে এবং তারা নিজেদের মাঝে কথা বলছিল। তখন আয়ান সকলকে উদ্দেশ্য করে বলছিল অয়াং গ্রুপ খুবই শক্তিশালী, তাদের সাথে আমরা কোনোভাবেই লড়াই করে পারবো না, যদি আমরা তাদের সাথে লড়াই করতে যাই তাহলে সেটা আমাদের অনেক বড় একটা ভুল হবে। তো তখন জাংচেন আয়ানকে বলে আয়ান তুমি হচ্ছে একটা ভিতর ডিম, হাংডং হচ্ছে আমাদের ফ্রেন্ড, আর আমাদের ফ্রেন্ড বিপদে পড়েছে আমরা কি তাকে সাহায্য করব না? আর আমরা হচ্ছে হিরো, হিরোদের কাজই হচ্ছে মানুষদেরকে সাহায্য করা, তাই আমরা আমাদের জীবন বাজি রেখে হলেও তাদের সাথে লড়াই করব। আর ঠিক তখনই সেখানে একটি লোক আসে এবং জাংচেনকে বলে হ্যাঁ তুমি সত্যি কথাই বলেছো, কখনো হিরোদের খারাপ লোকেদের সামনে মাথা ঝুঁকাতে নেই। আর এই লোকটি হচ্ছে সেই শিশেন ফ্যামিলি গ্রুপের লোক যাকে আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম যে রাস্তায় কনসার্ট করছে। তো জিরো তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? তখন সেই লোকটি বলে আমি শুনলাম হাংডং নাকি বিপদে পড়েছে, তাই তাকে বাঁচাতে আমি তোমাদের সাথে যুক্ত হতে আসলাম। তো তারপরে সিনে আমরা দেখতে পাই ফিউ সকলকে অয়াং কর্পোরেশনের ম্যাপ দেখাচ্ছিল, আর সে বলছিল আমি সেখানে সকল সিকিউরিটি ক্যামেরাগুলো হ্যাক করে নিয়েছি। আর ফিউ এর এরকম কথা শুনে মানে এরকম কাজ করতে দেখে সকলে খুবই ইমপ্রেস হয়ে যায়। তারপর ফিউ তাদেরকে একটি মেনশন দেখিয়ে বলে এই মেনশনের ভিতরেই তাদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হতে যাচ্ছে। তখন জিরো জিজ্ঞেস করে কার এঙ্গেজমেন্ট? তখন ফিউ বলে অয়াং গ্রুপ এবং ডং গ্রুপ তারা দুজনের রাইভাল এবং শত্রু, আর তাদের শত্রুতা খতম করার জন্য তারা হাংডং এবং অয়াং জিহাওয়ের বিয়ের ব্যবস্থা করেছে যাতে তাদের মাঝে একটা সম্পর্ক স্থাপন হয় এবং তারা মিলেমিশে কাজ করতে পারে, তাদের মাঝে যাতে কোনো শত্রুতা না থাকে। তখন ফিউ আরো বলে যা করার জলদি করতে হবে আমাদের, কারণ যদি তাদের এঙ্গেজমেন্ট কিংবা বিয়ে হয়ে যায় তারপর আমরা আর কিছুই করতে পারবো না। তারপর তারা নিজেদের মাঝে একটা প্ল্যান বানায়, তারা বলে শিশিন ফ্যামিলি গ্রুপের যে লোকটি সে তাদের একত্র করে সেখানে যে বডিগার্ডরা আছে তাদের ধ্যানটা একটু সরাবে, আর এই দিক দিয়ে ফিউ তাদের সকল সিকিউরিটি ক্যামেরা ব্রেক করে দিবে, আর এই সুযোগে জাংচেন জিরো এবং আয়ান দেওয়াল টপকে পার হয়ে ভিতরে চলে যাবে। তো তারপর আমরা দেখতে পাই তারা তাদের প্ল্যান মতো কাজ করে যখন তারা তিনজন দেওয়াল পার হয়ে ভিতরে যায় আমরা দেখতে পাই জিরো মুখে একটি মাস্ক পরা ছিল, আর তাকে মাস্ক পরা দেখে আয়ান এবং জাংচেন খুবই ভয় পেয়ে যায় আর বলতে থাকে তুমি কে, তুমি আমাদের সাথে কি করছো? তখন জিরো তাদেরকে বলে আরে ভয় পেও না, আমি হচ্ছে জিরো, আর আমি শুধু মুখে একটি মাস্ক পরে রয়েছি এই জন্য আমাকে এরকমটা দেখাচ্ছে। তখন তারা বলে আরে তুমি তো আমাদেরকে ভয়ই দেখিয়ে ফেলেছিলে। তারপর জিরো তাদেরকে বলে চলো আমাদের হাতে একদমই সময় নেই, আমরা আমাদের মিশন শুরু করি। আর এই কথা বলে তারা ভিতরে চলে যায়, কিন্তু হাংডং এর রুমের সামনে তারা কিছু গার্ডদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে তখন জাংচেন বলে এদেরকে আমার উপর ছেড়ে দাও আর তুমি ভিতরে যাও। তখন জাংচেন তাদের সাথে লড়াই করা শুরু করে দেয় এবং জিরো ভিতরে ঢুকে পড়ে। তখন হাংডং জিরোকে দেখে বলতে থাকে তুমি কে আর তুমি এখানে কেন এসেছো? তখন জিরো তার মাস্কটি খোলে এবং বলে আমি হচ্ছে জিরো আর আমি তোমাকে এখান থেকে নিতে এসেছি, আর হাংডং তোমাকে দেখতে আজ খুবই সুন্দর লাগছে। তখন হাংডং জিরোকে বলে এটা কোনোভাবেই সম্ভব না, আমি তোমার সাথে যাব না। আর অয়াং গ্রুপ হচ্ছে এই শহরের সবচাইতে বড় গ্রুপ এবং শক্তিশালী গ্রুপ, আমার মনে হয় এদের সাথে কোনো রকম ঝামেলা করা আমার ফ্যামিলির জন্য খুবই খারাপ হবে, তাই আমি ফ্যামিলির কথা চিন্তা করে তাদের সম্মতিতে রাজি হয়ে গিয়েছি। তখন জিরো বলে এই সকল লোকেরা খুবই খারাপ, তারা তোমাকে আস্ত রাখবে না, মনে হয় তারা তোমাকে মেরে ফেলবে। তখন হাংডং তার কাছে এগিয়ে যায় এবং তার দিকে আক্রমণ করতে থাকে আর বলে আমার মরে যাওয়াতে কিংবা আমার কিছু হওয়াতে তোমার কি আসে যায়? তখন জিরো বলে হ্যাঁ আমার অনেক কিছু আসে যায়, কারণ তুমি আমার জন্য অনেকটা ইম্পর্টেন্ট। আর এই কথা বলে সে তার ওয়েপেন দিয়ে আঘাত করে সে রুমের পিছনের দেওয়াল
দেওয়ালটা একদম ভেঙে ফেলে। আর জিরো হাংডংকে বলে আমার উপর তুমি ভরসা রাখতে পারো। এই কথা বলে জিরো তার হাতটি হাংডং এর দিকে বাড়িয়ে দেয় আর বলে জলদি চলো, আমাদের হাতে একদমই সময় নেই। আর তখন হাংডংও তার দিকে তার হাতটি বাড়িয়ে দেয়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।